যাচ্ছ? আমি সুন্দরবন যাচ্ছি। কেমন লাগছে সবার? কেমন লাগছে? অসাধারণ অসাধারণ। অনেক দিন পর এসছি আমি আবার। অনেক বছর পর। লাস্ট কবে এসেছিলে? তখন কলেজে পড়ি। একটা আলাদা রকম এতদিন ঘুরেছি। এটা একটা আলাদা অভিজ্ঞতা বলো। হ্যাঁ, তখন আলাদা অভিজ্ঞতা। সমুদ্রে গেছি, পাহাড়ে গেছি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যার এই অপূর্ব শোভা আমি উপলব্ধি করলাম প্রথমবার। আমার মেমোরেবল ট্রিপসের খাতায় সুন্দরবন করে নিয়েছে একটা ভীষণ স্পেশাল জায়গা। তার আরেকটি মূল কারণ বোধহয় এটাও যে আমাদের জয় অফ লিটল থিংসের ফান্ডায় পরিবারের সাথে কাটানো এই 3টে দিন স্কোর করে নিয়েছে 100-তে 100। জয় অফ লিটল থিংসের এই ভীষণ কাছের সিরিজে তোমাদের সকলকে স্বাগত। নিউ ডে আর নিউ ব্লগ। আমি পৌর্ণমী আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। আচ্ছা, যদি আমার লাস্ট ব্লগটা দেখে থাকো, লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। ওখানে আমি বলেছিলাম সব ঠিকঠাক থাকলে নেক্সট এপিসোডে আসছে একটা ফ্যামিলি ট্রিপের ভিডিও। সো আজকে সেই দিন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর ক্যাপশন দেখে বুঝেই গেছে যে কোথায় যাচ্ছি, সেই নিয়ে আর বেশি কিছু বলছি না। সো আমরা আজকে একটা বড় বাস বুক করেছি। আমরা মানে ফ্যামিলি আছি অ্যান্ড সাম ফ্রেন্ডস। আর ফ্যামিলিতে মামনি অ্যান্ড বাবা মিসিং, কারণ বাবার শরীরটা একটু খারাপ, বাট বাকি সবাই আছে। সো বাস আমাদের গদখালি অবধি যাবে, ওখান থেকে আমাদের লঞ্চ আছে, ওখান থেকে আমরা যাবো। আর এইটা হচ্ছে 40 পিপলের একটা লঞ্চ নেওয়া হয়েছে, সেখানে অলমোস্ট 31-32 লোক আছে। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আমাদের এই ট্রিপ। চলো দিনটাকে স্টার্ট করি আর দেখি কীরকম কাটছে দিনটা, সবই থাকবে তোমাদের জন্য। সো চলো। অ্যান্ড এখানে সবাই রেডি, এই যে স্নিগ্ধ রেডি, আর আমাদের ব্যাগসও রেডি। আমরা এখন বেরোবো। আর আজকে এই ভ্লগে আমার 2 পুচকেকেও দেখতে পারবে, আমার দাদার মেয়ে আর দিদির ছেলে। সো ব্লগ খুব এক্সাইটিং হতে চলেছে। এরকম ফ্যামিলি ট্রিপের ব্লগ তো আগে আসেনি। তুমি কোথায় যাচ্ছ? আমি সুন্দরবন যাচ্ছি। বাবালি বাবালি। গেছিস সুন্দরবন? যাবো। এবার যাবি? আগে যাসনি? আগে যাবো না, আগেই যাবো। এর মাথায় কে এটা? আচ্ছা, টুপিটা। আর তার উপরে কে ওটা বসে? টুপির উপরে এটা কে বসে? এটা হ্যাঁ, হাঁস। বলো ওটা ফ্লেমিঙ্গো। এটা ফ্ল্যামিঙ্গো। আর বাসটা পার্ক করা ছিল আমাদের মেন রোডের ওপরে, তো সেইখানে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল টোটো। সো চলো এরমভাবেই ব্যাচে ব্যাচে আমরা চলে যাচ্ছি অ্যান্ড দেখা হচ্ছে বাসে। আমরা চলে এসেছি আমাদের মিটিং পয়েন্টে, বাসটা যেখানে দাঁড়িয়েছে। আর বাকি দিদি আর এরা উঠবে প্ল্যানেট থেকে, মানে কিছু জন আর কি প্ল্যানেট থেকে উঠছে। ঠিক আছে, এইখানে মাঝখানে যেটুকু পারছি দেখাচ্ছে, বাকি তো মেন ওখান থেকে কিভাবে যাচ্ছি অল দেখাবই। তো চলো। এই যে ট্যুর ম্যানেজার্সরা বাপি অ্যান্ড দাদা খুব টেনশনে, লোকজন হারিয়ে যাচ্ছে করছে। যাই হোক, সবাইকে পাওয়া গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে আমাদের আজকের বাস। তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে ছেড়ে দিল আমাদের বাস সকল সদস্যকে নিয়ে। বাকি আর 2টো স্টপে দাঁড়ানো হবে, যেখান থেকে আরও বাকি কিছু লোক উঠে যাবে। অ্যান্ড দেন উই আর অল সেট ফর আর সুন্দরবন ট্রিপ। চলো। 9:30 বাজে অ্যান্ড আমরা এখন পৌঁছে গেছি প্ল্যানেট। এই যে এখান থেকে উঠবে দিদিয়া, ফুলফুলি সব। তো দেন আমাদের পুরো ফুলে, এই যে দিদিয়া, পুচকেকে তো দেখতে পাচ্ছি না। দেন আমাদের গ্রুপ কমপ্লিট অ্যান্ড আমরা নেক্সট স্টপ দেবো হচ্ছে গদখালি। ওই যে আসছে কুলকুলি। এই যে লাস্ট প্যাকেট তপুদা। তপুদা খেয়েছিলাম, কতবার খাবে এখন? তপুদা খেতে চাইছে। হ্যালো দিদিয়া। এই দেখুন দেখুন দেখুন, উঠে বসতে পারিনি, খাওয়া শুরু করে দিয়েছে। আজকে চিট ডে। এই যে আমাদের কুলকুলি। বলছে এটা আমার কুলকুলি। তুমি কার করলে উঠেছ? বলবে না। এই যে একটা কাঁধে 2খানা চাপ, একটা কুলকুলি। অনেকক্ষণ লাগবে যেতে। আর এই যে আমাদের ট্যুর ম্যানেজার, কোথাও জায়গা হয়নি, পিছনে এসছে।
ট্যুর ম্যানেজার এসছে মেয়েকে ঘুম পাড়াবে বলে, ট্যুর ম্যানেজার নিজে ঘুমাচ্ছে, মেয়ে জেগে। আমরা একটা ব্রেক নিয়েছি ফর আ ওয়াশরুম অ্যান্ড টি ব্রেক। স্নিগ্ধ নামেনি, ও এই ফাঁকে ঘুমিয়ে নিচ্ছে। আর ওখানে আছে সব লোকজন। হ্যাঁ, এই যে চা চা দিয়েছে মানে না, চা দেবে। আর এখানে পুরো ঘর ভর্তি লোকজন রয়েছে। চলছে গল্প অ্যান্ড চা ব্রেক। আমাদের ব্রেক ডান। এবার আমরা চলে যাচ্ছি বাসে, আর এরপর আমরা ডাইরেক্টলি দাঁড়াবো গদখালিতে। ওখান থেকেই আমাদের লঞ্চ। এই যে মাকে কোনো ব্লগে দেখোনি, এই যে ফার্স্ট টাইম মা 1 বছর পর বেরিয়েছে ঘুরতে, তাই না? সবাই বাস জুড়ে লোকজন এক্সাইটেড হয়ে গেছে। ওই যে আমার মায়ের হাত ধরতে শুরু করেছে। সবাই পাল টানতে হবে। লঞ্চ যেখানে থাকবে গঙ্গায় হেঁটে যেতে হবে কিছুটা, 1 কিলোমিটার। মণিমা গড়ানো প্র্যাকটিস করেছিলে? গদখালি দিলে আর কতটা, আর একটুখানি, বাবা রে বাবা, আছে এখনো 10 মিনিট আছে। আরো 10 মিনিট। চলে এসছে 10 মিনিট। অলমোস্ট এসে গেছি, আর 10 মিনিট মতো। না স্যার, অ্যান্ড ফাইনালি আমরা গদখালি এসে গেছি। এবার গাড়িটা থামলে আমরা নামবো। হ্যালো, কটা বাজে এখন? 1টা। শো 1টায় আমরা এখানে এসেছি। নিজেদের সবাই রয়েছে বলে এতটা লেট, না হলে জেনারেলি 9:30। 9টা 9:30 ছেড়ে দেয়। হ্যাঁ, অ্যান্ড এই যে সুন্দরবন টাইগার রিজার্ভ, ডিপার্টমেন্ট অফ ফরেস্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু অনলি ম্যানগ্রোভ টাইগার হ্যাবিট্যাট অফ দ্য ওয়ার্ল্ড। এই সোজা আগে ঘাটে। মা সামনের দিকে প্লিজ হেড দেখে হাঁটো। এই যে সব লঞ্চ, এই যে আমাদের লোকজন। কি রোদ! ফেব্রুয়ারি 7 তারিখ মনেই হচ্ছে না, মনে হচ্ছে মার্চ মাসে চলে এসছে। সো এটা আজকে আমাদের লঞ্চ ফর দ্য নেক্সট 2 days। বসে পড়ো সবাই। এই যে ট্যুর ম্যানেজার, অ্যান্ড এই যে সবাই উঠছে। অ্যান্ড ওঠার জায়গার অবস্থা ভালোই। তো আমাদের এখানে প্রচুর সিনিয়র সিটিজেন আছেন, সবাই আরামসে উঠছে। সো দেন দেয়ার ওয়ন্ট বি আ প্রবলেম যদি কোনো সিনিয়র সিটিজেন বা কেউ আসে। সো দ্যাটস আ থামস আপ। চলো জার্নিটা আমরা শুরু করি। এই যে একটা লঞ্চ ছেড়ে দিচ্ছে, আর এই যে সব সিনিয়র সিটিজেনরা আরামসেই উঠে যাচ্ছে। সিনিয়র সিটিজেন 70 আছে এখানে, হ্যাঁ। 75 বছর 70 বছর। হ্যাঁ, অনেকে উঠে গেছে আর কয়েকজন উঠে গেছে, একটু হেল্পই লাগছে, বাট এই যে কোনো প্রবলেম হবে না। নিচে ঘাস দিয়েছে, শুয়ে পড়ি এখানে। বাপি সুন্দর জায়গা পেয়ে গেছে। হ্যাঁ, সুন্দর জায়গা। এখনই তো বেশ ভালোই লাগছে, শুরু হলে আরো ভালো লাগবে। আর ওই যে চারিদিকে ছোট ছোট বোট দেখতে খুব ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ, চলো নিচটাও দেখে নি একটু। এই নিচে দেখিস। বড় ভাই নিচে চলে গেছে। Wow, এটা হচ্ছে ক্যাবিন, খাট। ওটা কি করছো? শোয়া যাবে এখানটায়। হ্যাঁ, আরামসে। হ্যাঁ, অনেক কিছু পাবে। এখানে রান্না
আটজন পুরো সবাই শুয়ে পড়তে পারবে এখানে। এক একটা হাটে এখানে 2-3 জন করে হয়ে যাবে। লাগলো কাকিমা? হ্যাঁ। হাটে করে শুয়ে হয়ে যাবে। এইদিকে হলো কিচেন, এই ছিল নিচের আপডেট। যেহেতু আমরা সবাই নন, তাই আমাদের মনে হচ্ছে অ্যাম্পেল জায়গা। হ্যাঁ, চলো। কেমন লাগছে দিদিয়া? দেখো হচ্ছে বেস্ট জায়গা। এটা ব্যাগ হ্যাঁ, এটা পিঠে নেওয়া যাবে, হাতে নেওয়া যাবে। অনেকটা জায়গাও। অ্যান্ড এখানে সবাই বসে পড়েছে কমফোর্টেবল হয়ে। কেমন লাগছে সবার? কেমন লাগছে? সবার বাড়ির লোকেদের দেখে নাও। ব্যাস, এখানে তো লোকজন তাস। এর থেকে ভালো আর কি হতে পারে? ব্যাস, জেঠু এসে গেছে। ফ্যামিলি পিকনিক মোড অন। বাপি, জেঠু, কাকু আমি এমনি বসে আছি, কেউ আসলে তো উঠে যাবো। ব্রিজ কে খেলবে? সবাই এখানে। তিনজন আরেকজন লাগবে। এখানে ব্রিজ না খেললে হয় নাকি? ব্রিজ কে খেলবে তাস? ব্রিজ খেলার আয়োজন হয়ে গেছে। এই একজন চাই, একজন তাসের পার্টনার। তাসের একজন পার্টি লাগবে। ঠিক আছে, তাই হবে। অভাবে কি করব? তিনজনও হবে না? ও। যাই হোক, খেলতে তো হবে। দেখো, পুজো দিতে যাও তুমি 108টা বেল পাতা, অভাবে 48টা। এটাও তাই। তোদেরকে নিচ্ছে না? না, আমি তো জানি না। মা প্রচুর এক্সাইটেড কিন্তু। মা ফাইনালি তাহলে? হ্যাঁ, এই যে এখানে এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ, নিজেরা আসার কিন্তু এটা একটা মজা। এই নিজেরা আসার কিন্তু এটা মজা। পুরো বোটটা নিজেদের, সিট নিয়ে চিন্তা নেই, মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। এখানে আমাদের ট্রিপ শুরু হয়ে গেল। এখান থেকে 4টে নদী আছে চারদিকে। এই যে বোটটাতে উঠেছি আমরা, মা কুসুম বোট। সবাই একটা কথা মনে রাখবেন, মা কুসুম বোটে আছি। 3টে দিন আমরা এই বোটেই থাকবো। যখন যেখানে নামবো এরকম অনেক বোট থাকবে, সেখানে অনেক অনেক টুরিস্ট থাকবে। হয়তো অনেক সময় অনেকে গুলিয়ে অন্য বোটে উঠে যায়। হয়ে গেলে প্রবলেমটা কি আপনাদেরই হবে। যখনই যাবো আমরা, আমি থাকবো আরো 2-3 দিন বাড়িতে। আমরা যখন ঘোরাতে নামবো আমাদের সাথে ঘুরে, আমাদের সাথে যখন আমরা অ্যানাউন্স করবো বোটের নাম বলবো মা কুসুম বোট, সবাই আমাদের সাথে সহযোগিতা করে বোটে পুনরায় বোটে ফিরে আসে। এই যে আমার কুলকুলি অ্যাজ ইউজুয়াল, যতই বড় হোক কুট্টির দাড়িটা তো পছন্দ। কি বল ক্রোকোডাইল, তুমি উঠে আসো বল। হ্যাঁ বাবা, দিদি কি বলছে? কি বলছো? বল ক্রোকোডাইল। না না, তুমি ওখানেই থাকো, বেশি উঠো না। ক্রোকোডাইল তুমি উঠে আসো আর ওকে ধরে নিয়ে যাও। আর এখানে জমে গেছে পুরো তাস খেলা। দিদিয়া চলে গেছে ফটোগ্রাফি মোডে। ওই যে মা কি বলছে? এখানে চলছে কুট্টি আর বাবাকে ফটো পাঠাবো, এরকম করো। কুট্টি আর কুলকুলির ফটো সেশন চলছে। ওইদিকে তাকিয়ে আমার দিকে ছবিটা পেলে আমি এখানে নিশ্চয়ই অ্যাটাচ করে দেবো। ও, এখানেও চলছে ফটোগ্রাফি। কি গো, কি বলছো? তোমার ভয় লাগবে না তো? হ্যাঁ, লাগবে না তো? একদম লাগবে না। তুমি আছো তো, আমি ভয় পাবোই না। তুমি আমাকে বাঁচিয়ে নেবে তো? তাহলে আমি ভয় পাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, একটু আপনি। আছি তো। হ্যাঁ, চল, 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 তুই খাবি, চল, এরকম করে এরকম। নিচে
যে জল কাটবে চলো। না জল ঘাটে না এখানে কুমির আছে, জল ঘাটবো না আমরা, কিন্তু আমরা দূর থেকে দেখবো, ঠিক আছে? এখন বাজে 1:45, আমাদের এখানে লাঞ্চ সার্ভ হওয়া স্টার্ট হয়ে গেছে। কারণ কি আমরা যেহেতু একসাথে এসেছি আমাদের টাইমিংটা একটু ডিলেতে চলছে। নর্মালি এখানে 9:30 10টার মতো লোকজন ঢুকে যায়, কিন্তু আমাদের স্টার্টই হলো তোমার অলমোস্ট 1টার পর। তাই জন্য এখন আমরা লাঞ্চটা করে নেবো অ্যান্ড দেন অ্যাকর্ডিংলি আমাদের স্ন্যাক্স অ্যান্ড অল চলবে। ওয়েলকাম ড্রিঙ্ক তো দেখিয়েছিলাম, সো দেখে নিই লাঞ্চে আজকে কী কী সার্ভ হচ্ছে। অ্যান্ড মিনিমাইল তোমাদেরকে আমি এই দেখিয়ে দিই সৌন্দর্যটা। মানে এমনি আমি সুন্দরবন ফার্স্ট টাইম আসছি, সো আর লঞ্চের এই এক্সপিরিয়েন্সটা তো বেশ ভালোই লাগছে। চলো দেখতে হবে না, এই যে এখানেই থাকো। এখানে চলছে ফটোগ্রাফি, তাস খেলা। ও বাহ, দারুণ চলছে তো। এখানে দাদার দেওয়া থাইল্যান্ডের জামা পরে সুন্দরবনে ছবি তোলা হচ্ছে। এই যে ট্যুর ম্যানেজার কোনো দিকে মাথা দিতে পারছে না, শুধু সবাই খাচ্ছে কি খাচ্ছে না, কোথায় ঘোরা হবে এসব নেই, সব মাথা ব্যথা। কেমন লাগছে? আমি ভিডিও করছি। অসাধারণ অসাধারণ, অনেক দিন পর এসছি আমি আবার। অনেক বছর পর। লাস্ট কবে এসেছিলে? তখন কলেজে পড়ি। ও তা তো বহুদিন হয়ে গেল। বহুদিন, অনেক চেঞ্জ হয়ে গেছে। ভালো একটা জায়গা পেয়েছে, পোজ ওয়ার্দি, স্টাইল করে দাঁড়িয়ে আছে। বাট প্রচুর রোদ। আজ ফেব্রুয়ারি 7 তারিখ, পুরো গরম পড়ে গেছে। ওই জ্যাকেট ফ্যাকেট গুলো হয়তো লাগতে পারে রাত্রে মেবি, এমনি এখন কোনো লাগার সিনই নেই। কালকে লাগবে, কালকে সকালবেলা 7টায় যদি সবাই আসে বোটে, হ্যাঁ তখন লাগবে, ওই সকালে আর রাত্রে। মিনওয়াইল অসুবিধা নেই, এখানে অনেক জায়গা, অনেক জায়গা। হ্যাঁ সব থেকে অ্যাডভান্টেজ হলো এই পুরো বোটটা যেহেতু আমাদের, তাই জন্য অ্যাডভান্টেজটা বেশি। হ্যাঁ প্রচুর। তাহলে যেরকম এখানে তাস খেলছে, ওখানে খাচ্ছে, এখানে ঘুরে বেড়াচ্ছে, যে যার মতো নিজের মতন আছে, কোনো চিন্তা নেই যে এই জায়গাটা এ নিয়ে নিয়েছে তো কখন পাবো। তপুদা বাস থেকে একটা বোতল পকেটে নিয়েছে, ভেবেছে আর পরে যদি জল না দেওয়া হয়, তাই জন্য বোতলটাকে সংগ্রহ করে নিয়ে এসছে। না একটা ছিল লুজ একটা নিয়ে এসছে। হ্যাঁ সুন্দরবন মানেই কিন্তু কিছুটা অনেক অনেক ইয়ামি খাওয়া দাওয়া প্যাকেজের। তার ফার্স্ট খাওয়া দাওয়া আমাদের স্টার্ট হবে এখন। আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হয়নি, আমাদের তো লাঞ্চ থেকে শুরু হচ্ছে। তো দিদিয়ার মুখের হাসিটা দেখো, কারণ কি ও পেট নিয়ে বসে পেট পড়েছে। নিয়ে বসে পড়েছে, ওখানে লঙ্কা লেবু পেয়ে গেছে। হ্যাঁ এবার দেখি আজকে মেনুতে কি কি আছে, দেখি দিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be কেমন ইয়াম্মি মাছ ভাজা উইথ দ্য ভিউ। এটা একটা আলাদা ট্যুর, অন্যান্য ট্যুরের থেকে আলাদা। এই পাখি হ্যাঁ। কম খায়। আলাদা। হ্যাঁ এর মজাটা মানে পাখি তো এই টুকুই খায় তো। ঘোড়ার সাথে একটু এরকম গাছ দেখতে আরে মেয়ে শরীর কেমন রে পাখি? জল, ঠিক আছে এখন? আলাদা হবে না? বিউটিফুল। আর পিকনিক একটা। এই কি বলছে? দেখো, উনি বলছেন যে দাদা স্পেশাল লোকের সঙ্গে এসেছেন তো হবে না? হ্যাঁ সেটা তো ঠিক। আমার দাদা করেছে আমাদেরকে, সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে, এটাই অনেক বড় জিনিস। বিশু এই যে সুন্দর প্ল্যানটা করেছে, পুরো আত্মীয় স্বজন পরিবারে পাড়া প্রতিবেশী নিয়ে করেছে। এক্সেলেন্ট। একটা ছোট আমাদের থালা পড়ে গেছে, টাইম ফর আর লাঞ্চ। খেলে বলে দাও কি খেলে? ভাত, ডাল, আমাদের মাছ ভাজা,
তারপর আলু ফুলকপির তরকারি, পাবদা মাছ, ভেটকি মাছ, চাটনি, পাঁপড়। কেমন ছিল খাবারটা? দারুণ ছিল। ফার্স্ট আমাদের আজকের খাওয়াটা বেশ ভালো ছিল। আর ওনাকে দেখো কুমিরের খোঁজে উকি মেরে চলেছে, তাই তো? কেমন খেলে তুমি? দারুণ দারুণ দারুণ। আর গুলগুল ওটা বলে দাও তো একটু, লাইক করে দাও, বলো বলো তো একটু, এখানে বলো সাবস্ক্রাইব করো। তুমি কোথায় এসেছো? বলো তোমরা যদি তিতলিকে ভালোবাসো তাহলে একটা লাইক করে দিও, বল ভালো করে বলো। কে ঝন্টু পিসি? কে ডাকে তোমায় ঝন্টু পিসি? আমি ডাকি। তুমি কোথায় যাচ্ছ এখন? কেন? তুমি যাও, আমি পরে যাচ্ছি। তোমার খাওয়া হয়েছে? খাবারটা ভালো ছিল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি খেয়েছো মামা একটু বলে দাও। কি খেয়েছো একটু বলে দাও। পাপড়। বেস্ট ডিশ আমাদের আজকে, বেস্ট ডিশ হচ্ছে পাপড়, তাই তো? হ্যাঁ। কেমন লাগছে বাপি? এক্সিলেন্ট, একটা আলাদা রকম, এতদিন ঘুরেছি। এটা একটা আলাদা অভিজ্ঞতা, বলো। হ্যাঁ, তখন আলাদা অভিজ্ঞতা। সমুদ্রে গেছি, পাহাড়ে গেছি, শহর ঘুরেছি, কিন্তু এই জলের উপর দিয়ে এই রকম, আর আমাদের নিজের বাড়ির কাছে, নিজেদের পশ্চিমবঙ্গে এটা তো একটা আলাদা মাত্রা করে দিয়েছে। আর প্রাউড অফ ওয়েস্ট বেঙ্গল, মানে এত সুন্দর। শুধু একটাই যে এটা বোধহয় আরো বেশি, আরো একটু প্রচল, মানে কি বলবো, আর একটু আমরা আরো বেশি ফ্লারিশ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু আছে, সব আছে। আমাদের দার্জিলিং যেমন আছে, উত্তরের পাহাড় যেমন লোক আছে, কিন্তু তেমনি খুবই উৎসাহী। তারা আরো সুবিধা পেলে আরো ভাবে তারা আরো আসছে। হ্যাঁ লোক মানে ভ্রমণ পিপাসু লোক, পশ্চিমবঙ্গের লোক ভ্রমণ পিপাসু, ব্যবস্থাপনা ভালো থাকলে আরো। না হয়তো হচ্ছে তবুও ঠিক আছে, এখানে হ্যাঁ। বয়স্ক লোকরাও আমাদের এখানে আছে। আমি নিজে বয়স্ক, আমার থেকেও বয়স্ক লোক আছে, হ্যাঁ। তারাও এখানে আসতে পেরেছে। এটা খুবই ভালো জিনিস। আর ওদিকে খাও তো- খাও, রেস্ট নাও, হ্যাঁ। প্রবলেম, তাই না? হ্যাঁ আর আমাদের ভ্রমণটার একটা কি মানে পুরো একটা কাস্টমাইজ। হ্যাঁ, হ্যাঁ, মানে এটাও একটা বলার যে মানে সুন্দরবনে তো 2-4 জন আসতেই পারা যাবে ট্যুর, মানে এখানে তো সবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করলে তো নিজেরা মানে 2-4 জন এসে এরকম একটা লঞ্চে মিলে অনেকে মিলে যাওয়াই যায়। কিন্তু তাছাড়াও কেউ যদি মানে ফ্যামিলি কোনো ভাবছো কি পিকনিক করতে চাও বা একটা ট্রিপে যেতে চাও, তার জন্য কিন্তু একসাথে এরকম যত নম্বর অফ হেড সেই হিসাবে লঞ্চ বুক করে এরকম একটা কাস্টমাইজ ট্রিপ করাই যেতে পারে। অ্যান্ড সেখানে কোনো মানে কি বলবো, আরও ভালো লাগবে, কারণ কি তোমার ওইসব চিন্তা নেই যে আননোন ফেস হলে, হ্যাঁ আননোন ফেস হলে আমাদের মনে হতে পারে এই দিকটা বসতে ইচ্ছা করছে, বাট কেউ বসছে, বা 3 দিন চলে গেল আমি একটু সামনে বসতে পারলাম না, বা নানান রকম হতে পারে। তো সেই জিনিসটা নিজেরা গেলে সেটা হয় না। সো দিস ইজ আ ভেরি গুড অপশন। লাইক আর হচ্ছে রোজকার দিনের ওই হ্যাসেলের থেকে এরকম একটা শান্ত পরিবেশে খাওয়া দাওয়া, নিজেদের মধ্যে আড্ডা মজা, আর মানে কি বলবো, এখন এই ফ্যামিলি টাইমগুলো পাওয়াটা তো খুব যত দিন যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে। সো এই টুকটাক, তাই না, 1-2 দিনের একটা এরকম আউটিং করে নিলে ইটস লাইক দারুণ। হ্যাঁ, সামনে ওখানে একটু আগে ছিল তাসের ওইটা ইয়ে হয়েছিল একটা স্পট, আর এখন আবার লাঞ্চের পর ওটা মহিলাদের একটা ছোট্ট আড্ডা টিপি হচ্ছে। এই হলো ব্যাপার। আর আধা লোকজন এখানটা ফাঁকা, চলে গেছে নিচে শুতে, ও নিচেও শোয়ার প্রপার ব্যবস্থাই আছে, শুয়ে পড়েছে না নিচে লোকজন। আর দিস ইজ আ ভিউ। আর এই যে শুরু থেকে বলে যাচ্ছি ট্যুর ম্যানেজার, এটা কিন্তু আমার দাদা, ঠিক আছে তো? আর আমরা এখন পৌঁছে গেছি হলো পাখিরালয়ের এখানে। এটা হলো পাখিরালয়, আমাদের আজকে রিসর্ট এখানেই, O2 রিসর্ট। আর সুন্দর এখানে একটা ভিউ। অ্যান্ড আজকের ভ্রমণ আমাদের লঞ্চে ভ্রমণ শেষ, এখন আমরা চলে যাবো হোটেলে। এখানে চলছিল ফটো সেশন।
হ্যাঁ আজকে তো লাগেনি। বাপি সুন্দর রোদ পাচ্ছে এখানে, ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। এবার অনেকক্ষণ ছিলাম জলে। হ্যাঁ কালকে তো আরো, হ্যাঁ এবার ডাঙা। বলছি কি ভালো লাগলে তো মাঝে মধ্যে টিপস দিতে হয়। কোথায় দেবে তো, ডাঙ্গা গিয়ে দেবে। এই যে আরেকটা লঞ্চও এখানে দাঁড়িয়ে পড়েছে, আর আমাদের লঞ্চটা তো দাঁড়িয়ে আছে। এখান দিয়ে নামার জায়গা যা বুঝছি, তো সব লাগেজ টাগেজ নিয়ে আমরা এখন নেমে পড়ব। সজনেখালিতে আমরা নেমে এই লাগেজ নিয়ে উঠে এসেছি। আমাদের লাগেজ চলে গেছে কি বলে, হোটেলটা সামনেই আছে, সো ওটা ওয়াকিং ডিস্টেন্সে আমরা চলে যাবো। আমাদের লাগেজগুলো জাস্ট একটা ভ্যানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে এরকম ভ্যানের ব্যবস্থা আছে, লাগেজ বা সিনিয়র সিটিজেনরা এগুলোতে যেতেই পারেন। শুনছি রিসর্টটা সামনে, বাট স্টিল। সো আমাদের লোকজন আর লাগেজ চলে গেছে, এখন আমরা কয়েকজন যাচ্ছি সামনেই আমাদের হেঁটে হেঁটে 11 নম্বর। সামনেই তো আমাদের রিসর্ট হওয়ার কথা, দেখি কতটা হাঁটলে আসে। ওইখানে সব হোটেলগুলো আছে। এগুলো হলো ভ্যান সার্ভিস। নেওয়ার মতন কিছু দেখতে হচ্ছে, কাঠের চুড়ি আছে। এরকম একটা আমি পরে নিয়ে যাবো, ওই সুন্দরবনের ম্যাগনেট। ওই যে দেখো না, ওই বাঘের মতো যে এখানে আছে চুটকুর ফটকুর। সুন্দরবনের ওই ম্যাগনেটটা নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ ফ্রিজে বা আলমারিতে। জায়গা নেই, বললাম কি না খেয়াল নেই। আজকে আমাদের রিসর্ট হলো O2 রিসর্ট। সো এখান থেকে দেখতেই পাচ্ছি অলমোস্ট এসেই গেছি। আজকে দিস ওয়াজ ফর ডে 1, অ্যান্ড রাত্রে যা যা হচ্ছে আর কি খাচ্ছি সেগুলো তো থাকছেই। সো চলো, এই যে আমাদের রিসর্ট O2 রিসর্ট, যেটা কত মিনিট ওয়াকিং? 5 মিনিট, 2-3 মিনিটস ওয়াকিং ফ্রম দ্য মেন, যেখানে উঠছি লঞ্চ থেকে বেরিয়ে। এই যে স্নিগ্ধ হেঁটে আসছে, চা কফি অ্যান্ড এই যে O2 রিসর্ট, অ্যান্ড এই যে কুলকুলি সিং, এই যে আমার গুড়গুড়ি আর কুলকুলি, এই যে সুন্দর চা, সুন্দরবনের ছোট্ট বাঘ চা। দাদা ইয়ে আছে, স্ক্যানার আছে। কত মুখোশটা কত বললো? 50। দেখিও দি এখানে ছোট্ট গ্লিমস অফ দ্য মার্কেট। এই ম্যাগনেট গুলো কত? চা খাবেন? 90 টাকা আর হরিণটা 100 টাকা, আর ওই ধারে 30 টাকা করে ওগুলো এগুলো 500 টাকা। একটা কফি, রচা তাহলে একটা এখানে চলছে একটু চা কফি ব্রেকও। ইয়েস ব্যাস হয়ে গেল। কই দেখি সিংহ, দেখি সিংহ, একটু ভয় দেখি দাও, একটু ভয় দেখাবে নাকি? একটু ভয় দেখাবে নাকি? আচ্ছা ভালো সিংহ, ভয় দেখায় না। হ্যাঁ যেটা ভেঙে গেছিল আমাদের। রুম নাম্বার C30, আমাদের রুম আজকের। এই যে দুটো ডাবল বেড আছে। আসো, আমাদের রুম পার্টনার এই যে কুলকুলি, দিদিয়া, আমি আর স্নিগ্ধ। ভালোই নিট অ্যান্ড ক্লিন আছে। আর এটা তোমার এসি ফ্যাসিলিটি আছে, আমাদের নন এসি ক্যাটাগরিতে, বাট তোমরা চাও তোমরা এসি নিতেই পারো। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। এই যে লাইট ফ্যান চলে গেছে, ঠিকই আছে বলো, রুমটা ক্লিন অ্যান্ড ভালো। চলো তোমাদের রিসর্টের ট্যুরটা দিয়ে দিই। এটা হলো O2 রিসর্ট।
এগুলো হচ্ছে বিল্ডিংগুলো। আমরা আছি একদম লাস্টের আর সেকেন্ড লাস্ট উইংয়ের। বোথ ওপর নিচ করেই আমাদের রুম আছে, দুটো দুটো করে। 4 শেয়ারিং আছে, 3 শেয়ারিং আছে, সব মিক্সড। আর এই সাইডেও আমাদের মনে হয় 2টো রুম আছে। সো দিস ইজ দ্য আপডেট। এই যে আমার রুম পার্টনার্স, ইয়ো কুলকুলি, স্নিগি, দিদি আর আমি। আজকে তো কুলকুলিকে মাঝখানে শুয়ে একদিকে তিতি আর এদিকে কুট্টি, দুজন মিলে জড়িয়ে ধরবে না। মাম্মা ফাম্মা কাউকে চিনি না তখন, মাঝখানে দিয়ে ঘরে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের 1 কাপ চাও খাওয়া হয়ে গেছে। এবার বাইরেই জাস্ট পাখিরালয়ের এই রিসর্টের বাইরেই দোকান আছে টুকটাক, যেখানে আমাদের মাটা আরও অলরেডি চলে গেছে। আমরা একটু বসেছিলাম, আমারও একটু কপি টপি করার কাজ ছিল। দাদা ওটা আমাদের। এবার আমরা যাবো ভাবছি, আমি দিদি আর স্নিগ্ধ গিয়ে একটু ঘুরে আসি বাইরে থেকে। চলো। রিসর্ট থেকে বেরোলেই ডান দিকের রাস্তা ধরে কিছুটা এগোলেই মার্কেট, যেখানে রয়েছে কিছু দোকান, যেখান থেকে প্রিয়জনদের জন্য গিফট আইটেমস তোমরা নিতেই পারো। আমাদের মারা তো অলরেডি চলে গেছে, গিয়ে দেখি ওরা কিছু কিনলো নাকি, আর আমাদেরও যদি কিছু পছন্দ হয় তো নিয়ে নেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তোমরা ভালোবাসা দিলে আমরাও এরকম ভিডিওস আরও তোমাদের জন্য এনে দিতে পারবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোটো ছোটো খুশিগুলোকে অবশ্যই চেষ্টা করো। বাই বাই। সুন্দর লাগছে না জায়গাটা? দারুণ লাগছে। কি দেখলাম আমরা কুমির দেখেছি, হরিণ দেখেছি, আমরা 3টে কুমির দেখেছি, একটা হরিণ দেখেছি। দেখো কি সুন্দর সানসেট।